হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে। তোমাদের ভালোবাসাতে আমি অনেক ভালো আছি। তো সকাল সকাল একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে চলে আসলাম। আর আজকে আমার শরীরটা ভীষণ খারাপ। সকালবেলায় অনেক কাজযোগ করেছি আমি, না রাত 2:30টা থেকে আজকে কাজ করেছি, সব গুছিয়েছি। আর যেটুকু যা বাকি ছিল এখন আর কিছু বাকি নেই, সব গোছানো হয়ে গেছে। আর আমি প্রত্যেক বছর শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরি, যেটা বলার জন্য আসলাম। তো মনটা খুব খুঁতখুত করছিল। আমাদের এখন কোথাও গিয়ে পুজো আচ্ছারা দিতে নেই 1 বছর। তো আমি তো আমার ঘরের ঠাকুরকে যেহেতু পুজো দিতে পারি, তাই ঘরের শিবলিঙ্গতেই আমি জল ঢালবো। তাই আজকে সবুজ চুড়ি একটু পরলাম, ঠিক আছে। এই যে 2 হাতে পরেছি, কারণ আমি প্রায় 4 বছর পরছি। আর আজকে আমার শরীরটা খারাপ বলতে ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড, কারণ সব ধোয়াধুয়ি করতে হচ্ছে। আমার মুখটা দেখলেই বুঝতে পারবে। এই চোখটা না সকাল থেকে আরও জুড়ে গেছিলো, এখন একটু একটু ছেড়েছে, এই দেখো। আর এই দেখো, এই চোখটা দেখো, কোনো সমস্যা না, এটা খুব ব্যথা, একদম ফুলে গেছে, দেখলেই বুঝতে পারবে। এই সাইডটাও। তো আর কিছু করার নেই, সকালবেলা আজকে সমস্ত কাজযোগ করেছি। আর এখন হচ্ছে রান্না করব। আর আজকে হচ্ছে সংযম, কারণ কালকে একাদশী। তো যেহেতু একাদশীর আগের দিনকে সংযম করতে হয়, মানে নিরামিষ খেতে হয়, তো আজকে নিরামিষ রান্না করব। আর নিরামিষের জন্য সব কিছু গোছগাছও হয়ে গেছে। আমি কিন্তু সকাল থেকে একদম বসে নিই, একদম সমস্ত কাজযোগ সেরে একদম সব কিছু করে ফেলেছি, ঠিক আছে। তোমাদের দাদাভাই আসতে একটু রচা করলাম, মুড়ি মেখেছিলাম, খেয়েছি। আর ওরা আবার বের হয়েছে, বাবার ছেলেতে কাজ আছে। আর আমি এখন রান্না করব। তো এখানে দেখো, তোমাদের দাদাভাই আগের দিনকে প্রচুর সবজি এনেছিল। তো এখানে কুমড়ো, পটল, আলু, টমেটো সব কেটে নিয়েছি। আর কয়েকটা কাঁঠাল দানা ছিল, সেটাও দিয়ে দিয়েছি। তো এটা দিয়ে সয়াবিন দিয়ে তরকারি করব, বেশ মাখা মাখা। এটা এই নিরামিষ সয়াবিন আর পটল, আলু, কুমড়ো দিয়ে করলে না বেশ ভালো লাগে। এটা নিরামিষের সময় প্রায় দিনই আমি করি। আর কুমড়োটা অনেকটা নিয়ে এসছে, পচে যাচ্ছে, তাই বাদ সাদ দিয়ে এই যে খানিকটা কুমড়ো কেটে রেখে দিয়েছি, এটা ভাতে দেব। আর এখানে আছে উচ্ছেটা ভাজবো। তো আজকে অনেক রকম রান্নাবান্না হয়ে যাচ্ছে। কর্তাবার বলবে, বাবা এত কিছু করেছো? তো এই হচ্ছে রান্নাবান্না, আর ভাত হবে। আর কতটা কি গুছিয়েছি সেটা তোমাদের সঙ্গে একটু দেখাই। হ্যাঁ, তো প্রথম ঘরটা দেখো, যেমন যা পেরেছি আপাতত। এই যে এখানে গ্যাস আছে, গ্যাসের উপরে টুকিটাকি জিনিস রেখেছি। এখানে কিছু রেখেছি, বাটিটা জল চড়তে দিয়েছি, এটা পুরোটা ফাঁকা। আর এখানে এই যে গ্যাস ওভেনটা রেখেছি। আজকে গ্যাস ওভেনটা আরও সুন্দর করে মুছলাম, যেহেতু নিরামিষ। আর এখানে সব কিছু একদম কেটে কুটে রেখেছি। আর টুকিটাকি ধোয়াধুয়ে এই বেসিনেই করে নিই, ঠিক আছে, কারণ ওইদিকে একটা পাইপ লাগিয়ে দিয়ে গেছে মিস্ত্রিদা, বললো আপাতত চলার মতো। আর এখানে এইটা থালা বাসনের একটা লাগিয়েছি, অনেক কষ্ট করতে হয়েছে বুদ্ধি করে। ওই দেখো, ওই গ্রিলে ওখানে বেঁধে দিয়েছি, এটা লাগিয়ে দিয়েছি। আর এই যে নিচের দিকে এরকম টুকিটাকি করে গোছগাছ করে রেখেছি, যতটা যেমন পেরেছি এখানে। তো এই যে পুরো রান্নাঘরটা একবার এইভাবে দেখিয়ে দিই। তো মোটামুটি গুছিয়ে ফেলেছি। আর এদিকে আসি, এই দেখো এখানটায় ঠাকুর রেখেছি, ঠিক আছে। আর সকাল সকাল পুজো করে নিয়েছি। আর এখন ফুলের কোনো অভাব নেই, ঠিক আছে। তো এই যে সুন্দর করে গুছিয়েছি, এখানটা ঠাকুরের জিনিসপত্র রেখেছি। আর এর পাশেই একটা খাট পাতা আছে, এই যে খাটটাকেও আজকে সুন্দর করে বিছানা টিছানা পেতে একদম গুছিয়ে রেখেছি। আর পুরাতন দিনের কিছু বাক্সা প্যাটরা ছিল, সাথে আমার আছে একটা। আর এটা হচ্ছে ব্ল্যাঙ্কেটটা, এখানটায় এইভাবে রেখেছি। এটাকে যে কোথায় রাখবো বুঝতে পারছি না, যাই হোক এখানে রেখেছি। একটা বড় প্লাস্টিক দিয়ে এটা চাপা দিয়ে রাখবো, ঠিক আছে। এই হচ্ছে। আর এটা হচ্ছে ওই একটা ঘর, ওগুলো না সরালে ওটা গোছাতে পারবো না। আর এইটা দিয়ে এই যে গুছিয়েছি। আর হচ্ছে যেটা রাত্রে থেকে উঠে 2:30টা থেকে গুছিয়েছি, এই শোকেসটা, ঠিক আছে। শোকেসটা এই যে এইভাবে দেখো সুন্দর করে গুছিয়েছি, তো পরিষ্কার করে নিয়েছি। শোকেসটা খুব নোংরা ছিল, তো এখানে কিছু জিনিসপত্র রেখেছি। আর এইটা কেমন লাগছে দেখো, দেখো এখানে সব কিছু একদম গুছিয়ে রেখেছি, ভালো লাগছে তো। এদিকে আছে এই যে টুকিটাকি গুছিয়েছি। তো এদিকে এটা গুছিয়েছি, পাশের ঘরটায় যাই। এখানে একটা টেবিল, এই টেবিলটা আমার ছেলে ভালো করে পরিষ্কার করেছে। এটা তো আগে ওখানে ছিল রান্নাঘরে, জানো, সুন্দর করে গুছিয়ে এখানে টুকিটাকি জিনিস রেখেছি। এখানে হচ্ছে শোকেস, শোকেসের পাশেই আলমারিটা রেখেছি। আর এই হচ্ছে খাটটা। তো এই হচ্ছে এখনকার ঘরের ভিউ। তো তোমাদের সঙ্গে পুরো ভিডিও শেয়ার করা হয়নি। এই যে, আর মেঝেটাকে এইভাবে একদম আজি মেরে নেওয়া, এটাকে বলে। সিমেন্ট, কিন্তু মাটি আর নেই।
তো কেমন লাগছে অবশ্যই কিন্তু বন্ধুরা তোমরা বলো। এই যে দুটো ঘর, রান্নাঘর, আর শোকেসটাও সুন্দর করে গুছিয়ে রেখেছি। দেখো এই শোকেসটা এতটাই মানে জরাজীর্ণ হয়ে গেছে, ফেলে দেওয়া যায়, কিন্তু যতক্ষণ চালানো যায় গুছিয়ে গাছিয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু এই দেখো এই ঘরটাও, এই যে এই ঘরটাও এই কাঠগুলো মিস্ত্রিরা সরালে আবার এই ঘরটাকেও একটু গোছগাছ করে নিতে হবে। পাশে একটা এই যে এটাও ছোট ঘর, ওই যে জানলা, এগুলোও সব করতে হবে। যাই হোক আপাতত এই অবস্থা। তো আজকে এই ফাঁকে টুক করে তোমাদেরকে ঘরের হোম ট্যুর দিয়ে দিলাম। কেমন লাগছে অবশ্যই অবশ্যই তোমরা কমেন্টে জানিও।